হ্যালো এভরিওয়ান, আজ আমি ভিজিট করব আমাদের সুন্দর নদী এবং তোমাদেরকে দেখাবো আমার গ্রামের সুন্দর কিছু জায়গা যেগুলোতে আমি ছোটবেলায় অনেক এসেছি। আমাদের গ্রাম এবং পাশের গ্রাম, আমাদের গ্রামের নাম দেসমা আর পাশের গ্রামের নাম হচ্ছে কলমা। এটার মাঝামাঝি একটা জায়গা, এটা পুকুর। পুকুরের নাম হচ্ছে তিলা পুকুর বা তিলাগাড়ি। গ্রামের ভাষায় আসলে তিলাগাড়ি বলেই আমরা পরিচিত। এখানে ছোটবেলায় অনেক আসতাম। আজ অনেক দিন পর এই জায়গাটায় এসেছি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার সৌন্দর্য এখানে অনেক ছিল, কিন্তু দুঃখের বিষয় গাছটা এসে দেখি আজকে কেটে ফেলছে। এই গাছটা কিন্তু মূলত একটা জামের গাছ ছিল। ছোটবেলায় এই গাছ থেকে অনেক জাম খেয়েছি। অনেক গরমের সময় যদি এই জায়গাটাতে আসা যায়, এসে কিছুক্ষণ বসা যায়, তো এখানকার ছায়াঘেরা পরিবেশ এবং কোমল বাতাসে প্রাণটা এক মুহূর্তেই জুড়িয়ে যায়। এই পুকুরের আশেপাশের জমিগুলোতে অনেক সবজি চাষ হয়ে থাকে। দেখো কি সুন্দর টমেটো ধরে আছে। আসলে এই পুকুরের পানি থেকেই অনেক সময় এগুলো সেচ কার্য চালানো হয়। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য বারবার আমাকে যেন শহর থেকে এখানে টেনে নিয়ে আসে। আমার এত ভালো লাগে। আমি যখন এই শহর থেকে গ্রামে আসি, আমি এই জায়গাগুলোতে একবার হলেও এসে ঘুরে যাওয়ার চেষ্টা করি। আর আমার সাথে ঘুরতে আসার সঙ্গ দেয় আমার বোন, মা, কাকি, আমার ছোট ছোট ভাই বোনেরা। সবাই একা আসি না, আমরা সবাই একসাথে আসি। অনেক অনেক ভালো লাগে, অনেক মিস করি এই দিনগুলোকে। আমার ইচ্ছা আছে একদিন গ্রামে এসে আমার পুরো গ্রামটা ঘুরে ঘুরে তোমাদেরকে অবশ্যই দেখাবো ভিডিও করে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু একটু ভয়ানক। রাতের বেলা আসলে এখানে যা নয় তাই ঘটে যেতে পারে। ভয়ানক বলতে কিন্তু মানুষের কোনো ভয় না, এখানে আসলে জিনের ভয় আছে। রাতের বেলা আসলে অনেক সাবধানে আসতে হয়। আর রাতে করে আমরা তো কখনো আসিই না এদিকে। এবার এই যে নদীর পাড়ের দিকে চলে এসেছি, আর এই দিকটা দেখো পুরো তাল গাছে একদম ভরা। সমস্ত পাড় জুড়ে অনেক অনেক তালের গাছ লাগানো আছে। এবার একটু কাছে থেকে দেখাবো, চলো তোমাদেরকে এই তাল গাছগুলো কাছে থেকে দেখাবো। অনেক রহস্যময় জায়গায় এটা। যদি রাতের বেলা এখানে কেউ আসে তাহলে তো তার একদম জিন দেখা কনফার্ম হয়ে যাবে। তো আমাদের জিন দেখার কোনো ইচ্ছা নেই, তাই আমরা বিকালের দিকে এসে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ নদীটা এখন একদম শুকনা। বর্ষাকালে এটা অনেক ভরাট থাকে। অনেকেই এখানে রাতের বেলা মাছ ধরতে আসে, আর তাদের মুখ থেকেই এই কথাগুলো শোনা যায় যে এখানে তারা অনেক কিছু দেখতে পায়। আসলে মানুষ এবং জিন এটা আল্লাহর প্রদত্ত, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আমার গ্রামে এরকম দেখার মতো অনেক জায়গায় আছে। নেক্সট টাইম তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।